Hello everyone. Today I want to discuss about primary color. There are three primary colors. One is crimson lake, lemon yellow, and cobalt blue. So today I'm going to make new three colors. Those will be secondary color. আমি আপনাদেরকে প্রথম এই তিনটি প্রাথমিক রং যেগুলো হচ্ছে তৈরি করা যায় না, ব্যবহারিক কার্যে তৈরি করা যায় না, গবেষণাগারে তৈরি করা গেলেও এই তিনটি রং নিয়ে একটু প্রাথমিক ধারণা দিতে চাই। এটা হচ্ছে যদি সংজ্ঞা হিসেবে বলি তাহলে হচ্ছে এই দুটি মৌলিক রঙের মাধ্যমে একটা নতুন রং তৈরি করা যায়, যেটা মাধ্যমিক রং হবে। মানে মৌলিক রং থেকে তৈরিকৃত রঙকে দুটি মৌলিক রঙের মিশ্রণের মাধ্যমে নতুন যে রং তৈরি হয় ওইটাই হচ্ছে মাধ্যমিক রং। তো ভালো করে দেখে নিন এই তিনটি রং। আর আমি এছাড়া একটা জিনিস একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বলছি যে প্রাথমিক রঙের মিশ্রণের মাধ্যমে হবে মাধ্যমিক রং, এরপর হচ্ছে প্রাথমিক রং আর হচ্ছে মাধ্যমিক রঙের মিশ্রণের ফলে হবে তৃতীয় স্তরের রং। এখানে আমরা আরও 6টি রং পাব। এছাড়া হাজার হাজার রং এভাবে তৈরি করা যায় একটির সাথে আরেকটি মিশ্রণের ফলে, কিন্তু আপনাকে বুঝতে হবে কোন রঙটি মিশ্রণের মাধ্যমে নতুন কোন রঙটি তৈরি হবে। আপনারা জানেন রঙের ব্যবহার কিন্তু অনেক বেশি। দৈনন্দিন নানান কাজে আমরা রঙের ব্যবহার করি। ছবি আঁকা হচ্ছে এটার একদম অত্যাবশ্যকীয় একটা উপাদান রং। এখানে হচ্ছে নিত্য নতুন রং ব্যবহার করতে না জানলে ছবি আঁকা আসলে অনেক ক্ষেত্রে সম্ভব না। এছাড়া হচ্ছে বাসাবাড়ি থেকে শুরু করে নানান কাজে কিন্তু রঙের ব্যবহার আছে। যদি আপনারা জানেন তাহলে নিজেদের রং নিজেরা বানিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়া অনেক টাকা পয়সাও বেঁচে যাবে যদি নিজের রঙটা নিজে ক্রিয়েট করতে পারেন। তাহলে আপনি মাত্র এই তিনটি রং ব্যবহার করে আপনার সবগুলো রং তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথম আমি সবুজ তৈরি করে দেখাই, যে দুটি রং থেকে নীল আর হচ্ছে হলুদ ব্যবহার করলে সবুজ তৈরি হবে। আমার এখানে আমি একটু হলুদ রং যদিও আছে, আমি একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখন সবুজটা দেখাবো আপনাদেরকে। প্রথম আমি হলুদ রংটা পিক করলাম এখান থেকে। হলুদ রঙের সাথে যদি এটা কিন্তু নীল রং, দেখুন এটার মিশ্রণের ফলে আমি সবুজ রংটা পেয়ে গেলাম। আমি আপনাদেরকে খাতায় অ্যাপ্লাই করে দেখাই। এই যে সবুজ রং। তাহলে এই দুটি রঙের মিশ্রণ আমি সবুজ রংটা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমি দেখাবো হচ্ছে কমলা রং তৈরি করা। কমলা রং তৈরি করার জন্য এই দুটি রং লাগবে, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল। আমি আবার হলুদ রংটাই পিক করব, কারণ এটা হচ্ছে একটু লাইট কালার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি গাঢ় কমলা চান তাহলে আপনার লালের পরিমাণটা একটু বেশি নিতে হবে, আর যদি মনে করেন যে না আমি হালকা কমলা চাই তাহলে হলুদের পরিমাণটা বেশি নিতে হবে। তো আমি মোটামুটি একটা মাঝামাঝি অনুপাতের রং নিচ্ছি। আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই যে আমরা আরেকটা মাধ্যমিক রং পেয়ে গেলাম, কমলা রং। তাহলে নতুন দুটি রং তৈরি করতে পারলাম। এখন আরেকটি রং তৈরি করব। এই বিষয়ে একটা খেয়াল রাখতে হবে, এখন আমরা আরেকটা মাধ্যমিক রং বানাবো। এটা হচ্ছে দ্যাট উইল বি ভায়োলেট কালার or purple, but for that color you have to mix cobalt blue and crimson lake. This is specific, আপনাকে এই দুটি কালার ব্যবহার করতেই হবে।
এছাড়া যদি আপনি অন্য ক্যাটাগরি যেমন আলট্রামেরিন এটা যদি ব্যবহার করেন, এই নীলটা যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার পার্পল হবে না। অথবা এই ক্রিমসন লেকের জায়গায় যদি আপনি ভার্মিলিয়ন রেডটা ব্যবহার করেন তাহলেও হচ্ছে বেগুনি রঙ হবে না। আমি এভাবে তৈরি করে দেখাই। আমি প্রথমে লাল রঙটাই পিক করছি, লাল রঙটাই নিচ্ছি। এরপর হচ্ছে নীল রঙটা দিব এখন। দেখুন এটা ভায়োলেট হয়ে গেল। এবার আমি খাতায় ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে। হয়ে গেল বেগুনি রং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই 3টি রং থেকে নতুন 3টি রং কিভাবে তৈরি করা যায় টোটাল প্রক্রিয়াটা দেখাচ্ছি। বাংলায় বলছি কারণ ইংরেজিতে হাজার হাজার ভিডিও আছে এ ধরনের। আমি চাই আমার নিজের দেশের ভাষা বাংলাকে প্রমোট করার জন্য, এই জন্য বাংলা ভাষায় ভিডিওগুলো বানাবো। আশা করি পরবর্তীতে আমি রং নিয়ে বা অন্য যে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।